আসসালামু আলাইকুম। বাংলাদেশ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, প্রথমেই জানিয়ে দেব আসল তথ্য ফাঁস। হাসিনা মুসলমান না, ধর্মকলমে লেখা হয়েছে হাসিনা নাস্তিক। এরপর জানিয়ে হাসিনার গোপন ষড়যন্ত্র ফাঁস। এরপর জানিয়ে দেব হাসিনা মোদির সম্পর্ক, তারা কোন সম্পর্কে আছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব থাকছে গুম খুনে হাসিনা ও সেরা চক্রে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য 2015 সালে ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস চালু করে বাংলাদেশ পুলিশ। এটিকে পিবিএস কনভিকশন অ্যান্ড পিবিএস রেকর্ড বা পূর্ববর্তী দ্বন্দ্ব রেকর্ড সময়ের পরিসংখ্যান পিসিপিআর নামেও অবহিত করেন। অনেকে পিসিপি আর ও আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্মকলমে লেখা হয়েছে নাস্তিক, যদিও তার মেয়ে সাইমা অজেদ পুতুলের নামে ধর্মকলমে লেখা হয়েছে ইসলাম। আর শেখ হাসিনার ছেলে সজীব অজেদের নামে ধর্মকলম রাখাই হয়নি। 29শে জানুয়ারি দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। গণমাধ্যমটির ডিজিটাল এবং অনলাইন দুই বিভাগেই শেখ হাসিনার ধর্ম বিষয়ক এই সংবাদ উপস্থাপন করেন। পিসিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনার নামী ব্যক্তির নাম ও কলমে লেখা হয়েছে শেখ হাসিনা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ। পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান। বৈবাহিক অবস্থা বিবাহিত। লিঙ্গ লেখা হয়েছে মহিলা। ধর্মের নামে কলমে লেখা হয়েছে নাস্তিক। ব্যক্তির থিম কলমে বলা হয়েছে হত্যাকারী। শেখ হাসিনার বয়স লেখা হয়েছে 76 বছর। সিডিসিএমএস ও তার একটি ছবিও সংযুক্ত হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের ক্রেডিও সফটওয়্যার বা সিডিএমএস অপরাধীর সব তথ্য সংরক্ষিত থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ। 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে রেখেছে, অর্জন করেছে এ শতাব্দীর ঘোষিত বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ, সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় 15টা বছর জ্বলেছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতে আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজিবির নিরবিচার নৃশংস গুলিতে। তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভিত্তিক ও মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পুরানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝুলানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ এবঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুম সহ মানবাধিকার লঙ্ঘনের ইতিহাসগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসাবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যকলাপে পরিণত করেছিলেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, আসে বঙ্গভবন থেকে। এমনই স্বীকারোক্তি দিয়েছেন তারই পোষা এক প্রধান বিচারপতি। তার দলীয় কর্মী, বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা এবং হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এ ধরনের হাজারো রহস্য কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগ্যালি কমিউনিটি, এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্ট বিশেষ ক্ষমা, লঙ্ঘনীয় চাকরি এবং প্রমোশন। তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত 6টি গণহত্যা সংঘটিত হয়েছিল তার শাসনামলে। 28শে অক্টোবর লগি বৈঠা তাণ্ডবে, 5ই মে আলেমদের রক্তরঞ্জিত শাপলা চত্বর, 25শে ফেব্রুয়ারি পিলখানায় ঐতিহাসিক জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়। আল্লামা সাঈদীর রায়, পরবর্তীতে মেশকার সাতক্ষীরায় মেশকার এবং পরবর্তীতে কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের উপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রিয়েল প্রফেশনাল কিলারদের। একচ্ছ ক্ষমতা এবং দলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশটার প্রতিটা প্রতিষ্ঠানে ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয় কারণে তিনি ইতিহাসের কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা